পাকিস্তানে তথ্য পাচারের ঘটনায় অভিযুক্ত জ্যোতি মালহোত্রাকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। উঠে আসছে জ্যোতির বাংলা যোগও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি বিয়ে বাড়িতে যোগ দেওয়ার জন্য বাংলায় এসেছিলেন জ্যোতি। শুধু কলকাতা নয়, রাজ্যের বহু জেলায় দাপিয়ে বেরিয়েছেন। সেই সমস্ত মুহূর্ত তার ট্রাভেল ব্লগে তুলে ধরেছেন তিনি। কোথায় কোথায় গিয়েছিলেন জ্যোতি। আর 5টা ব্লগারের মতো তার ব্লগেও রয়েছে কলকাতার হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি। তুলে ধরেছেন ব্যারাকপুর, দমদম, হাওড়ার মতো ব্যস্ত রেল স্টেশনের ছবি। কলকাতা বিমানবন্দর, মেট্রো স্টেশন, বালি ব্রিজ, দামোদর ব্রিজ, কাকুরগাছি ব্রিজ, নদিয়ার গেদে সীমান্তের ছবিও তুলেছেন জ্যোতি। তদন্তকারীরা জানিয়েছেন পরপর 3বার কলকাতায় এসেছেন তিনি। শুধুই কি ঘোরাফেরা, নাকি তথ্য পাচারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে এসেছিলেন? নতুন করে শুরু হয়েছে জল্পনা। চরবৃত্তির অভিযোগে তদন্তকারীদের নজরে আরও 2 নাম। আসানসোলের সৌমিত ভট্টাচার্য ও ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি, দুজনেই ব্লগার। কলকাতায় থাকাকালীন জ্যোতিকে ব্যারাকপুরের নামকরা একটি দোকানে বিরিয়ানি খাওয়াতে নিয়ে গিয়েছিলেন সৌমিত। একটি ব্লগে দুজনকে একসঙ্গেও দেখা গেছে। তবে জ্যোতি যে গুপ্তচর বৃত্তির কাজ করেন তা তিনি জানতেন না। আমার জন্য খুবই শকিং, কারণ কি আমার তো এরকম কোনো আগে কোনো আইডিয়া ছিল না যে ও স্পাই করছে এরকম, যেটা যে অ্যাকুজিশন আছে ওর ওপর। আর কলকাতাতে তো এসেছিল একটা বেসিক্যালি বিয়ের ইনভিটেশনে, যেখানে মানে আমি, ও আর অনেক ইউটিউবার, অনেক রেল ফ্যান যে যারা হয় তারা ছিল। তো সেই সূত্রেই সবার দেখা। তো তখনও আগে এসে বলেছিল যে যেহেতু কলকাতার বিরিয়ানি ফেমাস, তো কলকাতার বিরিয়ানি খাবে, তো তাই আর কি ওকে দাদা বৌদিতে ব্যারাকপুরে নিয়ে গেছিলাম, ওখানে খুব ফেমাস। সৌমিত যে আবাসনে থাকতো সেখানেও খোঁজ খবর নেওয়া চলছে। বাড়ির ভেতরে ঢুকে ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে কে কি কাজের সাথে যুক্ত, আমরা তো কেউ কাউকে দেখি না। আমরা জানি পড়াশুনো করছে, বাইরে পড়াশুনো করছে, সে ল্যাপটপ নিয়ে যেতে পারে, সে মোবাইল নিয়ে কাজ করতে পারে। এবার কী করে জানবো যে কেউ এইসব পাকিস্তানের চরবৃত্তি করছে না দেশবিরোধী কাজ করছে? তবে নিশ্চয়ই এটা তো খুবই আশঙ্কার ব্যাপার। আসানসোলে এর বুকে থেকে এরকম একটা কাজ করেছে। ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, এখানে ভাড়া থাকে, এটুকুই জানতাম। ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জ্যোতি মালহোত্রা একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন। শুধু পাকিস্তানি গুপ্তচর নয়, তাকে অ্যাসিড বানাচ্ছিল আইএসআই। জ্যোতিকে হাতিয়ার করে পাকিস্তানের আরও বড় কিছু করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ। নিউজ টাইম।